সামাজিক সুরক্ষা যোজনা। সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কী কী কাগজপত্র লাগবে আবেদনের জন্য? হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করবেন। হ্যাঁ, তার জন্য আপনাকে নির্দেশ 1 ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে দেখতেছেন লেখা আছে সামাজিক সুরক্ষা যোজনা SSY প্রকল্পে নাম নথিভুক্তিকরণের আবেদনপত্র, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, নির্মাণ শ্রমিক এবং পরিবহন শ্রমিকদের জন্য। এখানে তাছাড়া আপনাকে কিছু ফিল আপ করতে হবে না। এখানে দেওয়া আছে আবেদনকারী সাম্প্রতিক তোলা ছবি, এখানে যিনি আবেদন করছেন তার একটা ছবি দিতে হবে। এখানে দেওয়া আছে মাননীয় নিবন্ধন আধিকারিক মহাশয়, অর্থাৎ যিনি এখানে আবেদন করছেন তার এখানে ব্লকের নাম দিতে হবে এবং জেলার নাম দিয়ে দেবেন। এখানে আর কিছু আপনাকে ফিল আপ করতে হবে না। তারপর আছে প্রথম অংশ, এখন হচ্ছে আমার নাম শ্রী অথবা শ্রীমতী, অর্থাৎ তিনি যদি পুরুষ হন তাহলে স্ত্রী এবং তার নাম, এবং তিনি যদি মহিলা হন তাহলে শ্রীমতী তার নাম, এবং তিনি যদি বিবাহিত হন তিনি হচ্ছে পিতা অথবা স্বামীর নাম, অর্থাৎ তিনি যদি পুরুষ হন তাহলে তার পিতার নাম দিয়ে দেবেন, এবং তিনি যদি মহিলা হন এবং বিবাহিত হন তাহলে তার স্বামীর নাম দেবেন, এবং তিনি যদি মহিলা হন এবং অবিবাহিত হন তাহলে তার পিতার নাম দেবেন। 3 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে যিনি আবেদন করছে তার মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। BPL তালিকাভুক্ত কিনা, হ্যাঁ অথবা না, অর্থাৎ যিনি আবেদন করছেন আবেদনকারী BPL এর তালিকায় নাম আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ টিক দেবেন, এবং যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন। অর্থাৎ এবং তুমি নিয়ে যদি BPL এ নাম থাকে অর্থাৎ BPL তালিকাভুক্ত হন তাহলে BPL তালিকাভুক্ত হলে তার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। যেন হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এখানে আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন। 5 হচ্ছে ব্যাঙ্ক ও ব্যাংকের শাখার নাম, অর্থাৎ এখানে আবেদনকারী যে ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখার নামটাও দিয়ে দেবেন। সেটা হচ্ছে আবেদনকারীর স্থায়ী ঠিকানা, অর্থাৎ আবেদনকারী যেখানে বসবাস করছেন সেখানে কার স্থায়ী ঠিকানা, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি যেখানে বসবাস করেন সেখানকার ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। 7 হচ্ছে আবেদনকারী বর্তমান ঠিকানা, অর্থাৎ আবেদনকারী বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানকার ঠিকানা দিয়ে দেবেন। 8 নম্বর হচ্ছে 8-এর কথা আছে দেখতে পাচ্ছেন ব্লক অথবা পৌরসভার নাম, অর্থাৎ আপনি যদি ব্লক থেকে আবেদন করেন তাহলে ব্লকের নাম দেবেন, এবং আপনি যদি পৌরসভা থেকে আবেদন করেন তাহলে পৌরসভার নামটা দিয়ে দেবেন। খ নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম অথবা পৌরসভার ওয়ার্ড নাম্বার, অর্থাৎ আবেদনকারী যদি ব্লক থেকে ব্লকের নাম দেন তাহলে অর্থাৎ তিনি নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন, তার জন্য গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, এবং যিনি পৌরসভা থেকে ফর্ম ফিল আপ করছেন তিনি হচ্ছে পৌরসভা ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেবেন। হচ্ছে লিঙ্গ, পুরুষ, মহিলা অথবা অন্যান্য। তিনি যদি পুরুষ হন তাহলে পুরুষে দেবেন, তিনি মহিলা হন এবং মহিলাতে দেবেন, এবং তিনি অন্যান্য হন তাহলে অন্যান্যতে টিক মারবেন। 10 হচ্ছে বৈবাহিক অবস্থান, অর্থাৎ তিনি কি বিবাহিত না অবিবাহিত না বিধবা না বিপত্নিক না বিবাহ বিচ্ছিন্ন সেটা আপনারা সেটা টিক মেরে দেবেন। 11 নম্বর হচ্ছে বর্ণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, OBC সাধারণ, অর্থাৎ তিনি কোন বর্ণের, তিনি SC ST না OBC না জেনারেল সেখানে এখানে লিখে দেবেন। 12 হচ্ছে ধর্ম, অর্থাৎ তিনি হিন্দু, মুসলিম না অন্য কোনো ধর্মের সেটা এখানে দিয়ে লিখে দেবেন। 13 হচ্ছে জন্ম তারিখ, দিন মাস বছর, অর্থাৎ তিনি কত তারিখে জন্মেছেন, অর্থাৎ সেখানে হচ্ছে ওনার জন্মের তারিখ, মাস এবং বছরটা এখানে দিয়ে দিতে হবে। পরপর এখানে দিনের জায়গায় দিন বসাতে হবে, মাসের জায়গায় মাস এবং বছরের জায়গায় বছর বসাতে হবে। 14 হচ্ছে বয়স, অর্থাৎ তিনি যে আবেদন করছেন বর্তমান অবধি তার বয়স কত, অর্থাৎ আবেদনকারী বয়স কত সেটা এখানে বসিয়ে দেবেন। 15 নম্বর হচ্ছে আমি কর্মচারী ভবিষ্যৎনিধি এবং বিবিধ সংস্থান আইন 1952 এবং ESI আইন 1948-এর আওতাভুক্ত আছে অথবা আওতাভুক্ত নেই, আওতাভুক্ত হয়ে থাকলে প্রভিডেন্ট ফান্ড অথবা ESI নম্বর এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকেন তাহলে কোনো কিছু বসানোর দরকার নেই। 16 হচ্ছে আমি এই প্রকল্পে তালিকাভুক্ত স্বনিযুক্ত শ্রমিক অথবা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক, অপ্রযোজ্য অংশ কেটে দিন। আমার পেশা অথবা স্বনিযুক্ত পেশার নাম, অর্থাৎ এখানে আপনি যে পেশার থেকে আবেদন করছেন সেই পেশার নামটা এখানে বসিয়ে দেবেন শুধু, তাছাড়া কিছুই করতে হবে না আপনাকে। নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে আমি যে সংস্থায় কর্মরত তার ঠিকানা, অর্থাৎ আপনি যে সংস্থার সাথে কর্মরত আছেন তার ঠিকানাটা এখানে দিয়ে দিতে পারেন। 17 নম্বর হচ্ছে আমার পরিবারের সমস্ত প্রকার উৎস থেকে প্রাপ্ত মোট পারিবারিক মাসিক আয় কত টাকা, অর্থাৎ আপনার পরিবারে সমস্ত কিছু উৎস থেকে কত টাকা মাসে আয় হচ্ছে সেটা এখানে বসিয়ে দিতে হবে, মাসিক আয়টা এখানে দিয়ে দিতে বলেছে। 18 হচ্ছে আমি সামাজিক সুরক্ষা যোজনা 2017 এর বিধি নিয়ম ও নির্দেশাবলী মেনে চলার জন্য অঙ্গীকার করছি, অর্থাৎ আপনি এগুলো যে সমস্ত নিজস্ব তথ্য দিচ্ছেন এবং এগুলো যে মানবেন তার জন্য এখানে আপনাকে এটা সই করতে হবে, আবেদনকারী পূর্ণ স্বাক্ষর, অর্থাৎ তিনি যদি সই করতে পারেন তাহলে সই করবেন, এবং তিনি যদি সই না করতে পারেন তার টিপ সই দিয়ে দেবেন। এবার দ্বিতীয় অংশে কী আছে, আবেদনকারীর ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল পারিবারিক সদস্যগণের তালিকা, এখানে আছে ক্রমিক সংখ্যা, নাম,
আবেদনকারীর সাথে সম্পর্ক, লিঙ্গ, বয়স, তারপরে হচ্ছে তিনি যদি আগেই এই সামাজিক সুরক্ষা যোজনার বই করে থাকেন তাহলে তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, আধার নাম্বার যদি থাকে তাহলে বসিয়ে দেবেন। অর্থাৎ এখানে যিনি আবেদন করছেন তার উপরে কার কার নির্ভরশীল তার তালিকা এখানে দিতে বলেছে। আর তার উপরে যদি কোনো কেউ নির্ভরশীল না হয় তাহলে এখানে লেখার কোনো প্রয়োজন নেই, এই ঘরটা আপনি ফাঁকা ছেড়ে দেবেন। এখানে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর অথবা টিপসই দিয়ে দেবেন, সই করতে পারলে সই করবেন এবং না হলে টিপসই দিয়ে দেবেন। তৃতীয় অংশ, প্রকল্পে আবেদনকারীর মনোনয়ন সংক্রান্ত তথ্য। অর্থাৎ এখানে ক্রমিক সংখ্যা, নাম, আবেদনকারীর সাথে সম্পর্ক, লিঙ্গ, বয়স, মনোনীত ব্যক্তি প্রতি অংশে শতকরা কত ভার দিতে যাচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক ও ব্যাঙ্কের শাখার নাম। অর্থাৎ এখানে মনোনয়ন বলতে বোঝাচ্ছে যিনি আবেদন করছেন তিনি এখানে কাকে কাকে নমিনি করতে চান সেই লিস্ট এখানে দিয়ে দিতে বলেছে, কার কার নমিনি করতেন এবং তাদের হচ্ছে সাথে আবেদনকারী কী সম্পর্কে সেটা দিতে বলেছে, নাম দিতে বলেছে, লিঙ্গ দিতে বলেছে, বয়স দিতে বলেছে, কত শতাংশ তিনি মনোনীত করতে চান সেটাও দিতে বলেছে এবং যিনি মনোনীত হচ্ছেন অর্থাৎ যিনি নমিনি হচ্ছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক এবং ব্যাঙ্কের শাখার নাম্বার দিয়ে দিতে বলেছে। বসিয়ে দিতে পারেন। তারপরে এখানে আছে আবেদনকারী পূর্ণ স্বাক্ষর অথবা টিপসই, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি সই করতে তাহলে সই করবেন, নাহলে টিপসই দিয়ে দেবেন। চতুর্থ অংশ কী আছে, শংসাপত্র। আবেদনকারীর সংশ্লিষ্ট নিয়োগকর্তা অথবা লোকসভা সদস্য অথবা বিধানসভা সদস্য অথবা জেলা পরিষদের সভাধিপতি, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, পৌর নিগমের মেয়র, বোর্ড কমিটির সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধান, পৌরসভা অথবা পৌর নিগমের সভাপতি, সহসভাপতি, কাউন্সিলর, কমিশনার অথবা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচিত সদস্য দ্বারা প্রদত্ত হতে হবে। অর্থাৎ এই সমস্ত জায়গাতে কিন্তু আপনি এখানে সইটা করাতে পারেন। এখানে দিতে হলে বলেছে আবেদনকারী শ্রী অথবা শ্রীমতী, ওনার নামটা আমার পরিচিত এবং আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনপত্রে আবেদনকারী কর্তৃক প্রদত্ত তথ্য সমূহ আমার জ্ঞান ও বিশ্বাসমতযোগ্য সত্য। অর্থাৎ যিনি এখানে আপনাকে শংসাপত্র দিচ্ছে তিনি আপনার নামটা এখানে লিখে দেবেন এবং এই সমস্ত জায়গা থেকে তাকে কিন্তু নির্বাচিত হতে হবে এবং তিনি এখানে স্বাক্ষর করে দেবেন এবং তিনি সিল মেরে দেবেন। তারপর আছে পঞ্চম অংশ, কেবল নির্মাণ শ্রমিক ও পরিবহন শ্রমিকদের জন্য। অর্থাৎ যারা নির্মাণ শ্রমিক এবং পরিবহন শ্রমিক আছে তাদের জন্য এই অংশটা হচ্ছে আবেদনকারী নির্মাণ ক্ষেত্রে কর্মরত শ্রমিক কিনা, অর্থাৎ যিনি আবেদন করছে তিনি যদি হচ্ছে নির্মাণ ক্ষেত্রে কর্মরত হন তাহলে হ্যাঁ দেবেন, আর না হলে না দেবেন। আমি একসাথে WBB অ্যান্ড OCWW প্রকল্পে বর্তমানে প্রদত্ত সুবিধা বলি গ্রহণ করতে ইচ্ছুক এবং এর জন্য আমি ডিস্ট্রিক্ট এর মাধ্যমে পৃথক আবেদনপত্র জমা দিচ্ছি। তারপরে হচ্ছে আবেদনকারী পরিবহন ক্ষেত্রে যদি কর্মরত হন তাহলে হ্যাঁ দেবেন এবং না হলে না দেবেন। এখানে রসিদ দেখতে পাচ্ছেন আবেদনপত্রের নাম্বার দিয়ে এবং হচ্ছে আপনাকে আপনি যখন জমা দেবেন তখন আপনাকে একটা রসিদ দিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পারলেন, এইভাবে সহজেই আপনারা সামাজিক সুরক্ষা যোজনাতে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং চলুন এবার দেখে নেওয়া যাক যে সামাজিক সুরক্ষা যোজনাতে আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে। সামাজিক সুরক্ষা যোজনা আবেদনের জন্য কী কী জেরক্স লাগবে দেখে নিন। কী কী নথি প্রয়োজন, এখন হচ্ছে সাধারণ আবেদনপত্র CF আপডেট করানোর জন্য সঠিকভাবে পূরণ করা সাধারণ আবেদনপত্র CF ফর্ম 1, ব্যাংকের পাসবই আসল এবং প্রথম পৃষ্ঠার একটি ফটোকপি, প্রকল্পের পাসবই আসল এবং প্রথম পৃষ্ঠার একটি ফটোকপি, আধার কার্ড আসল এবং একটি ফটোকপি, মনোনীত ব্যক্তিদের আধার কার্ড আসল এবং একটি ফটোকপি, অর্থাৎ যিনি নমিনি হচ্ছেন তাদের কিন্তু এখানে আধার কার্ড লাগবে এবং ফটোকপি লাগবে। মনোনীত ব্যক্তিদের পাসবই, ব্যাংকের পাসবই আসল এবং প্রথম পাতা একটি ফটোকপি, অর্থাৎ যারা হচ্ছে নমিনি হচ্ছে তাদের কিন্তু ব্যাংকের পাসবই লাগবে এবং সেগুলো কিন্তু জেরক্স লাগছে। পাসপোর্ট মাপের ছবি 2 কপি, খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যেকটির আসল এবং একটি ফটোকপি লাগবে। ভবিষ্যনিধি এর পাসবই আপডেটের জন্য প্রকল্পের মূল পাসবই, সামাজিক মুক্তি কার্ড SMC। অর্থাৎ বুঝতে পারলেন যে সামাজিক সুরক্ষা যোজনাতে কীভাবে আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে জেরক্স, সবই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।